আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করলাম। রুদ্র, আচ্ছা। আজকে দেরি হয়ে গেছে। হুম, শোনো। নেক্সট ক্লাস হবে 8টা থেকে সব সময়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোন, আজকে অন্তরীকরণ শুরু করলাম, হ্যাঁ? রুদ্র, আচ্ছা, ঠিক আছে। তোরে কোন পর্যন্ত পড়াইছিলাম? তোরে যাই পড়াইছি এইভাবে তো পড়াই নাই, তাড়াতাড়ি শেষ করে দেবো, সমস্যা নাই। তাহলে অন্তরীকরণের সূত্র হইছে কোনো ফাংশনের অন্তরক নির্ণয় করার পদ্ধতিকে অন্তরীকরণ বলে, ঠিক আছে? অন্তরক আমরা যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে অন্তরক, আর যে প্রক্রিয়া করবো সেটা হচ্ছে অন্তরীকরণ, ঠিক আছে? তো হ্যাঁ, একটু পরে খাবো, একটু দাও। তো হচ্ছে কোনো ফাংশনের অন্তরক নির্ণয় করার পদ্ধতিকে অন্তরীকরণ বলে। স্বাধীন চলরাশি বোঝাবার জন্য বলা হয় এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স একটা ফাংশন, সেই ফাংশনের অন্তরক নির্ণয় করো, ঠিক আছে? এখন দেখ, অন্তরীকরণের সূত্র আছে কি, ডিডিডি অফ এক্স, এই সি মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে যদি আমরা এক্স এর সাপেক্ষে যে কোনো কিছু সাপেক্ষে যদি আমরা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করি, যার সাপেক্ষে করি না কেন সেটা রেজাল্ট আসবে জিরো। সেটা রেজাল্ট আসবে কি? জিরো। জিরো। তাহলে আমরা কি শিখলাম এখানে? যদি কনস্ট্যান্ট কিছু থাকে সেটার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি আসবে? জিরো। জিরো। আচ্ছা, তারপর একটা কনস্ট্যান্ট থাকলো, সাথে একটা কনস্ট্যান্ট ইনটু ফাংশন, এরকম থাকে না? কনস্ট্যান্ট ইনটু ফাংশন থাকে না? কি বল বল, থাকে কি না? কনস্ট্যান্ট যেমন এরকম এরকম থাকে কি না, আমার একটু বল। তো হচ্ছে দেখ, এরকম থাকে না, ডিডি অফ 5x। তাহলে আমরা কি করি, 5কে বাইরে নিয়ে আইসা আমরা x কে ডিফারেন্সিয়েশন করি, দেন 5 ইন্টু 1। তার মানে এইটা বুঝাইছি যে একটা, এই সি হচ্ছে কনস্ট্যান্ট, এফ একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন হইতে পারে, সেই ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, অন্তরীকরণ করি, তাহলে আমরা আসবো পাবো কি এরকম, মানে সিটা বাইরে এসে মূল ফাংশনটা যেটা সেটা ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণের পাওয়ার যদি থাকে তাহলে আমরা এভাবে করবো, ডিডিডি অফ এক্স, দেখোস তো তাই না তোরা? হুম। হ্যাঁ, আচ্ছা, দেখতেছি। তাহলে এই যে আমরা অন্তরীকরণ এইটার মানে এক্স টু দি পাওয়ার এন, এন কে যদি আমরা অন্তরীকরণ করি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা, তা এরপরে আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটার অন্তরীকরণ আমরা কি করব, এন বা মাইনাস অফ এন বাই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এইগুলো একটু পড়ে নিবি, সাইন এক্স এর কজ এক্স এর মাইনাস সাইন এক্স, ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স, কট এক্স কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে? কোসেক ইন্টু কট এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স লন এক্স অন বাই এক্স, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ, তারপর লগ এ টু দি পাওয়ার এক্স অন বাই এক্স লগ এ ভিত্তি ই, এ টু দি পাওয়ার ই, আর রুট ওভার এক্স অন বাই টু রুট ওভার এক্স, ঠিক আছে? তাহলে এই যে 15টা সূত্র, এই 15টা সূত্র হচ্ছে টিটিএম, মানে টান টান মুখস্থ থাকবে, ঠিক আছে? টিটিএম, এই 15টা সূত্র টান টান মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? টান টান মুখস্থ থাকতে হবে।
তাহলে আমরা হচ্ছে টাইপ অনে যাব এবার। টাইপ অন, টাইপ অনে কি বলছে? বলছে সরাসরি সূত্র প্রয়োগ করে। যেমন দেখ এইখানে ই টু দি পাওয়ার এক্স সরাসরি সূত্র করা যায়, এটাকে সরাসরি সূত্র করা যায়, এটাকে সরাসরি সূত্র করা যায়। ঠিক আছে, তোরা তো দেখোস তাই না? দেখোস না? হ্যাঁ দেখতেছি। বড় করলে ভালো হয়। আচ্ছা বড় করলাম, দেখ তাহলে আমরা এইটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে যখনই এটাকে অন্তরীকরণ করতে যাবো তখনই আমরা এটা কি লিখবো? এটা আমরা ধরে নেব। কি করব? ধরে নেব। তাহলে ধরি ধরি y equal to 3 e to the power x 5 ln x plus 4 cos x। দাঁড়া একটু আমি ওইটা ই করে দিই, একটু দাঁড়া, খালি মেসেজ চাইতেছে ওইটা মেসেজ চাইতেছে। তাহলে আমরা এটা করলাম, করার পর প্রথমে আমার কাজ হচ্ছে যে ফাংশনটা দেওয়া থাকবে সেটাকে আমরা y ধরে নিব, আর y ইকুয়াল টু দেওয়া থাকলে তো আমরা এরপরে আমরা কি করব? এরপরে আমরা dy বাই dx মানে x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ। তাহলে x এর সাপেক্ষে আমরা y কে যদি অন্তরীকরণ করি 3 e to the power x ln x প্লাস 4 cos x। ঠিক আছে, এটা লিখে ফেললাম। এরপর কি করব? একটা একটা করে প্রত্যেকটা অন্তরীকরণ করতে হবে। দেখ এগুলো অনেকগুলো যোগফল বিয়োগফল আকারে আছে। তাহলে কি করতে হবে? dd অফ 3 e to the power x dd অফ 3 5 ln x প্লাস dd of 4 cos x। ঠিক আছে, এরপরে কি করব? তাহলে এরপরে কি এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটাই আমরা জানি কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। e টু দি পাওয়ার x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি e টু দি পাওয়ার x। ঠিক আছে, বুঝছো? আর এই 5 বাইরে চলে আসলো, ln x কে যদি ডিফারেন্সিয়েশন করি 1/x, এই 4 বাইরে চলে আসলো, প্লাস cos x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি মাইনাস sin x আসবে। বুঝছস? বুঝছস? জিদান বুঝছস? হ্যাঁ স্যার বুঝছি। সূত্রগুলো e to the power x 5 to the power x আর 4 sin x। এই হলো তোর অ্যানসার, শেষ। ওকে, বুঝছিস? আচ্ছা আচ্ছা, তাহলে এরপর এটা পারবি? এটা SW, ওই যে একটু আগে আমরা দেখাইলাম রুট এক্স এর ডাইরেক্ট ওই সূত্র। ঠিক আছে, ডাইরেক্ট সূত্র। যে হোমওয়ার্ক গুলো দিয়ে দিলাম, কেউ আমার হোমওয়ার্ক দেওয়া নাই করে।
কেউ দেশ নাই আমার হোমওয়ার্ক, ঠিক আছে? এইটা হোমওয়ার্ক, প্র্যাকটিস প্রবলেম। ওকে, তাহলে এরপরে দেখ টাইপ 2, দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে, যেমন এই একটা ফাংশন আর এই একটা ফাংশন, তাহলে দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে সেটার ফর্মুলা হইছে এরকম, দেখ ইউ আর বি। তাহলে ইউ কে বাইরে রেখে একবার বি কে ডিফারেন্সিয়েশন প্লাস কি বি কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, বুঝতে পারছিস? জি স্যার। জিদান বুঝছস? এই ফর্মুলা দিয়ে আমরা করব যদি দুইটা ফাংশন গুণ আকারে দেখি আমরা, ঠিক আছে? তাহলে তো আগে তো আমার কি করতে হবে, ধরি আগে ধরি করতে হবে, রেসপন্স করিস, ধরি y ইকুয়াল টু এক্স স্কোয়ার লন, কেউ উঠান লাগবে না খাতায়, খালি দেখবি, এই তো। তাহলে অতএব dy বাই dx dt অফ এক্স স্কোয়ার লন 4 মাইনাস এক্স। তাহলে কি করবো, প্রথমে x কে বাইরে রেখে মানে ভিউ এইটাকে ধরি, সরি লন 4 মাইনাস এক্স, তারপর লন 4 মাইনাস এক্স কে বাইরে রেখে আমার এটাকে ডিফারেন্সিয়েশন, দেন এক্স স্কোয়ার আর লন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 1 বাই এক্স। এখন এটা কি এক্স, এটা কি এক্স না, তাহলে এটা কি আবার ডিফারেন্সিয়েশন। ওকে, ঠিক আছে, বুঝছিস? লন 4 মাইনাস এক্স, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x, ঠিক আছে, বুঝছিস? আচ্ছা, এই 2x টা আমি এই পাশে লিখি, কারণ লনের সাথে বোঝায়, এই জন্য আমরা এই পাশে লিখে দিই। প্রথমে ক্লিয়ার, বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এরপরে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস এক্স, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, 4 কে যদি ডিফারেন্সিয়েশন করি 0, আর 1 কে মাইনাস 1, এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি 1, বুঝতে পারছিস সেটা? আচ্ছা, 2x লন 4x, তাহলে এই মাইনাস 1 দিয়ে যদি গুণ দেই, নিচে যদি গুণ দেই x মাইনাস 4 লিখতে পারি প্লাস 2 লন 4x, অ্যান্সার। বুঝতে পারছিস? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেন এটা HW, এটা HW হোমওয়ার্ক। প্র্যাকটিস প্রবলেম হোমওয়ার্ক। ওকে, আমি একটু দ্রুত যাইতেছি কারণ
এগুলা জিদানেরও পড়া, রুদ্ররও পড়া, ঠিক আছে রুদ্র? আচ্ছা, টাইপ 3 সরি, টাইপ 3 কি দুইটা ফাংশন যদি ভাগাকারে থাকে, ভাগাকারে থাকলে আমরা কিভাবে করবো? ভাগাকারে u বাই ভি সূত্র কি? সূত্র মনে আছে? সূত্র মনে আছে? সূত্র u বাই ভি, হ্যাঁ কি সূত্র বল তাহলে? u বাই ভি সূত্র আছে তো, কি সূত্র? হ্যাঁ ddt অফ ডি বাই dx, কি সূত্র কি? বি স্কয়ার, হরের জায়গায় তো আগে, বি স্কয়ার নিচেরটা হরের আচ্ছা স্কয়ার, নিচে, হ্যাঁ নিচেরটা ইনটু সরি হর, উপরেরটা ডিফারেন্সিয়েশন মাইনাস মাইনাস উপরেরটা ইনটু u ইন্টু ডি বাই ডিএক্স ভি। এই হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র। ভাগ থাকলে তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ধরি y equal to ln x by sin x, ওকে? তাহলে আমরা যদি এটা করি তাহলে আমরা অতএব x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে ওই ফাংশনটাকে। তাহলে ddt অফ ln x বাই sin x, সূত্র কি? সূত্র আছে নিচেরটার স্কয়ার, নিচেরটা ইনটু উপরেরটার ডিফারেন্সিয়েশন। এরপরে কি? মাইনাস কি হইবে? উপরে, উপরেরটা দেইনি তো, উপরেরটা উপরেরটা ইনটু নিচেরটা ডিফারেন্সিয়েশন, ওকে? কাজ শেষ। ওকে, তাহলে এরপরে কাজ কি আমার? ln x মানে 1/x sin x, এটাকে যদি আমি করি cos x মাইনাস প্লাস cos x, তাহলে আসবে কি? cos x ln x, শেষ, ওকে? এটা SW। কোনো উঠান লাগবে না, আমি পিডিএফ কইরা লেকচার দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, পিডিএফ কইরা আমি লেকচার দিয়ে দেবো। এইটাও হোমওয়ার্ক। আচ্ছা, এটাও হোমওয়ার্ক। প্র্যাকটিস প্রবলেম। HW, ওকে? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। আমি সবগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমি দিছি, ঠিক আছে? আচ্ছা, টাইপ 4
সংযোজিত ফাংশনের অন্তরীকরণ। সংযোজিত মানে কি? ওই যে একটু আগে আমি বলছিলাম সংযোজিত মানে কি, যেটা এটাই আমরা এক্স ধরমু, এটা আমরা এক্স ধরমু, মনে মনে আমরা এটা এক্স ধরমু। এখন এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন, এটাই হচ্ছে সংযোজিত ফাংশন। ক্লিয়ার? বুঝতে পারছিস? আচ্ছা, একটা করলেই বুঝে যাবি না। তাহলে আমরা কি করবো, সব অঙ্কে আমরা কি করবো, ধরে নেব। কি করবো? ধরে নেব। ধরি y equal to x plus b power n, অতএব dy by dx x plus এই যে, তাহলে এটাকে আমি n, এটাকে x ধরবো, তাহলে n into x plus b to the power n minus 1. n minus 1, এটা কি x ছিল? x না, আবার ডিফারেন্সিয়েশন। এটাই হচ্ছে সংযোজিত ফাংশন। ওকে? তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি a আসবে, এটাকে যদি করি 0 আসবে, কনস্ট্যান্ট। তার মানে আমি কি পাবো? n a ax plus b n minus 1। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে এটা দেখ, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করব? ধরি y equal to sin square x square, dy by dx। আচ্ছা, এখন একটু দেখ, এই যে sin x স্কয়ার x স্কয়ার, আমি এটা লিখতে পারি না? দেখতো, এটা করে লিখতে পারি। এখন এইটা মানে কি, আমি এটা লিখমু, দেখতো sin হোল স্কয়ার মানে কি, আমি কি এটা লিখতে পারমু কখনো? না, এটা লিখতে পারমু না। পাওয়ার সব সময় অনুপাতের উপরে থাকে। পাওয়ার সব সময় কি থাকে? অনুপাতের উপরে থাকে। তার মানে এই লেখাটা ভুল, এই লেখাটা আমরা কখনো লিখবো না। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি না? দেখতো sin x হোল স্কয়ার লিখতে পারি। এখন এইটাকে আমি x ধরলাম, তাহলে এইটাকে যদি x ধরি, সূত্র কি? 2 sin x স্কয়ার। ওইটা কি x ছিল? আবার ডিফারেন্সিয়েশন। ওকে, বুঝতে পারছিস? দেন পরের লাইনে 2 sin x স্কয়ার, এটাকে x, এখন x স্কয়ার কে আমি x ধরমু। x স্কয়ার কে যদি আমি x ধরি, তাহলে 2x, এটা কি x ছিল? না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন, মানে এটাকে বলে চেইন রুল ডিফারেন্সিয়েশন। চেইন, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের চেইন রুল, ঠিক আছে? তাহলে এখন আমি যদি করি 2 2 দুগুণে 4 4 sin x স্কয়ার আর হচ্ছে cos x, অ্যানসার। ক্লিয়ার? বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইটা ইম্পর্টেন্ট, এটা একবার আসছিল, বাস খাইছি আমি কলেজে। ঠিক আছে? এটা তো কোর্স। আচ্ছা, না এটা আবার বাস খাইছে একবার। এই যে ডিগ্রি আছে, মনে রাখবি ডিফারেন্সিয়েশনের যে ফাংশনটা থাকবে এখানে, এই ফাংশনটার অ্যাঙ্গেল কি
অ্যাঙ্গেল সব সময় রেডিয়ানে নিতে হবে। কি করতে হবে? রেডিয়ানে নিতে হবে। অ্যাঙ্গেলটা রেডিয়ানে নিতে হবে। কি করতে হবে? অ্যাঙ্গেলটা রেডিয়ানে নিতে হবে। তাহলে আমরা আচ্ছা কি রুদ্ধ আগের থেকে দ্রুত পড়াইতেছি না এখন? হ্যাঁ পিডিএফ স্লাইড থাকলে ই সুবিধা। এখন দেখ আমরা ফার্স্টই কি করব? y ইকুয়াল টু 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। এখন এই ডিগ্রি থাকতে পারবে না, আমরা জানি কি রেডিয়ানে নিয়ে হবে 80 ডিগ্রি সমান সমান কত? পাই রেডিয়ান। পাই 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। অতএব x ডিগ্রি রেডিয়ান পাই x ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে যেখানে x x আছে সেখানে এইটা বসে যাবে। তাহলে 2 পাই x ডিভাইডেড বাই 180 cos 3 পাই x ডিভাইডেড বাই 180। এখন আগের মতো পারবি না? পারবি এখন? রাজিদান পারবি? করে দেন স্যার, না এখন আবার পারতে পারি। dy বাই dx, তাহলে 2 পাই x 180 cos হ্যাঁ 3 পাই x 180। এখন আমি কি বলছিলাম? এটা দুইটা ফাংশন ইউভি এর সূত্র। তাহলে 2 পাই x বাই 180 cos x কে ডিফারেন্সিয়েশন dx আচ্ছা প্লাস cos 3 পাই x 3 পাই x 180 কি 2 পাই x ডিভাইডেড বাই 180 আর একটা লাইন। এখন এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি একটু বোঝ। cos x কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এই টোটালটাকে আমি যদি x ধরি, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন আসবে মাইনাস sin x। ওকে, এটা x। এখন এটা কি x? না আবার আমি 3 দিয়ে ভাগ করতে পারি, আবার 100 দিয়ে ভাগ করতে পারি, দরকার নাই, পরে লিখবি, এখন দরকার নাই, ঠিক আছে? কারণ এটা তো x না, তাহলে এটা তো আবার এটার সাথে গুণ, তাই না? এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, x কে ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে 3 পাই ডিভাইডেড বাই 180 লিখলাম। সমস্যা আছে? না। cos 3 পাই বাই 180, এই যে 318 কাটা যায়, কাটি নাই। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এটা ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে বোঝায় 2 পাই x x থাকবে না, 180 x x থাকবে না, x থাকবে না। ওকে, বুঝতে পারছিস? এই এখন কাটাকাটি করে অ্যানসার লিখে দিবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা হোমওয়ার্ক। যে ভূমিকম্প হইতেছে বন্ধু, ভাই রুদ্র, ঠিক আছে? অবস্থা, দেশের অবস্থা যে কি হইবে আল্লাহ জানে। পুরান ঢাকা তো নাই হয়ে যাবে। পুরান ঢাকা না, পুরা ঢাকা সিটি নাই হয়ে যাবে, ঠিক আছে? আমরা টাইপ 3 করছি না টাইপ 4 করছি? টাইপ 4 না, টাইপ 3, হ্যাঁ এটা ছিল, টাইপ 4 করছি না।
এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে। আচ্ছা দেখ, এরপর হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। বিপরীত বৃত্তীয় বৃত্তীয় ফাংশন। ফাংশন। বিপরীত বৃত্তীয় ফাংশনের ফর্মুলাগুলো একটু দেখা যায় তো, তাই না? ফর্মুলাগুলো হ্যাঁ দেখা যদি যায়। ল্যাপটপে ক্লাস করস তাহলে দেখা যায়, ভালো দেখা হ্যাঁ, যাবে। দেখা যায়। আর যদি মোবাইলে করস একটু ছোট দেখাই বাকি। রুদ্র কি দেখতে পাস না আরো বড় করবো? হ্যাঁ হ্যাঁ, না দেখতেছি। আচ্ছা দেখ, তাহলে এই যে তোর তাহলে এই যে সাইন ইনভার্স এক্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, কজ ইনভার্স এক্স 1/√, এই যে শুধু মাইনাস, এটার মতোই দেখ, এটার মতোই জাস্ট একটা মাইনাস মনে রাখবি, ঠিক আছে? tan ইনভার্স দেখ 1/1 প্লাস এক্স স্কোয়ার সেক ইনভার্স। এর আগে তোমাকে ত্রিকোণমিতি অন্তরীকরণ করতে হলে ত্রিকোণমিতির সূত্রগুলা পারতে হবে। কোন সূত্রগুলা? ত্রিকোণমিতির সেই সূত্রগুলা, ত্রিকোণমিতির যত সূত্র আছে সব সূত্র পারতে হবে, ঠিক আছে? ত্রিকোণমিতির যত সূত্র আছে সব সূত্র পারতে হবে, ঠিক আছে? বিশেষ করে সাইন ইনভার্স, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার যত সূত্র আছে সব সূত্র কিন্তু পারতে হবে। তা tan ইনভার্স এইটা দেখ, এটার সাথে পার্থক্য কি? এই tan ইনভার্স আর cot ইনভার্স, সরি, tan ইনভার্স আর এই যে cot ইনভার্স, জাস্ট একটা মাইনাস দেখ, এই যে সামনে একটা মাইনাস। sec আর cosec দেখ, শুধু একটা মাইনাস থাকবে, শুধু কি থাকবে? একটা মাইনাস আসবে সামনে, আর কিছু না, ঠিক আছে? এখন এটাকে আমরা অন্তরীকরণ করবো, তাহলে আমরা কি করবো? ধরি, কি করবো? ধরি। দিদান এগুলাই কঠিন লাগে না? এই অন্তরীকরণ না? এখন কঠিন লাগে না, বুঝতেছি এখন, আগের গুলো বুঝছি ঠিক মতোই। এই যে এখন এই টাইপের দেখ, এই টাইপের বল কি আগে টাইপ করে আসছি না? গুণ আকারে করে আসছি কিনা বল? তাহলে আমি কি করবো? এক্স কে বাইরে রেখে tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন, tan ইনভার্স এক্স কে বাইরে রেখে এক্স কে ডিফারেন্সিয়েশন, কাজ শেষ। এক্স আর 1 tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন কি? 1 প্লাস এক্স স্কয়ার প্লাস tan ইনভার্স এক্স, শেষ आंसर। ক্লিয়ার? HW HW দেখ, এইটা দেখ, এটাও HW, এটাও পারবি, ঠিক আছে? এটা পারবি না? ওই যে চেইন রুল, এক্স, হ্যাঁ, এটাকে x ধরবি, tan x অনুযায়ী করব। এক্স এর একবার, হ্যাঁ সে আরেকবার পরে আবার করবি, এটা পারবি না? আচ্ছা, HW, ঠিক আছে? এরপর হচ্ছে টাইপ 6, ইম্পর্টেন্ট আছে এটা। দেখ, রুদ্র এটা করাইছিলাম, তোরে মনে আছে? এটা এই যে প্যারামেট্রিক ফাংশন করাইছিলাম না, তোরে মনে নাই? ভুলে গেছো? এটা তো মনে পড়তেছে না। মনে পড়তেছে না? মনে তো পড়বি না, তো মনে পড়বি না। কি বলছে দেখ,
এই যে এক্স আর ওয়াই এর মান যদি আলাদা কোনো চলরাশি দ্বারা প্রকাশ করা হয়, দেখ এক্স আলাদা চলরাশি এসে পড়ছে, দেখছস? আবার ওয়াই কেও আলাদা একটা চলরাশি। এখন এইভাবে যদি থাকে তবে ওয়াই এর মানকে এক্স দ্বারা ভাগ করে লবহরকে অন্তরীকরণ করব। কার সাপেক্ষে? লবহরকে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এভাবে যদি থাকে প্যারামেট্রিক ফাংশন, তাহলে আমরা এটা কাজ করব। একবার দেখ, তাহলে এই যে এক্স এ সেক স্কয়ার থিটা, এটা 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? বুঝতে পারছিস? এরপর y ইকুয়াল টু a tan কিউব থিটা, এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন 1 নংকে আমি যদি 2 নংকে আমি যদি 1 নং দিয়ে ভাগ করি তাহলে কি পামু? y বাই x পামু। কি পামু? y বাই x। y বাই x। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে y বাই যদি x পাই তাহলে এইখানে কি থাকবে? sec স্কয়ার থিটা a tan কিউব থিটা, তাই না? স্যার tan উপরে হবে না? ওহ তো গুড, tan উপরে আসবে। আমি তো 2 নংকে 1 নং দিয়ে ভাগ দিয়েছি। এই যে এরপর কাজ কি? কি বলছি দেখ তো, লবহরকে অন্তরীকরণ। কার সাপেক্ষে অন্তরীকরণ? লবহরকে x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে, মানে থিটা আর কি। x এর সাপেক্ষে অন্তরীকরণ। বল কার সাপেক্ষে? থিটা না, থিটার সাপেক্ষে অন্তরীকরণ। থিটার হ্যাঁ। সাপেক্ষে, তাহলে থিটার সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি, অথবা আরেকটা শর্টকাট আছে, এইটা এইভাবে করাই দিই। এইভাবে করলে ভালো হয়। এটা এভাবে করাই দিই, এভাবে করাই দিলে সবচেয়ে বেটার হয়। এটা এভাবে করলে আসলে বেটার হয়। দেখ, আমি যে এই এক্স পাইলাম না, এক্স এ সেক স্কয়ার থিটা, তাই না? আমি যদি এটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, কার সাপেক্ষে? এক্স কে থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dx বাই d থিটা, ঠিক আছে? তাই তো? এই পাশে তাহলে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এই ঠিক আছে? এখন এ তো কনস্ট্যান্ট ভ্যালু চলে আসবে। sec স্কয়ার থিটার ফর্মুলা কি? এই সামনে tan থিটা। ক্লিয়ার? বুঝা গেছে? sec স্কয়ার ফর্মুলা কি? tan থিটা না? ফর্মুলা পরে আসলাম না একটা মত? tan x এর জন্য তো sec স্কয়ার থিটা না? দাঁড়া, tan x কে আর sec x কে আমি লিখতে পারি sec x into tan sec x into tan x। একটু ভুলে গেছি, sec x into tan x পরে গেল কি? আচ্ছা এইখানে tan থিটা। যাই হোক, আমার মুখস্থ করার দরকার নাই, আমি মুখস্থ কোনো কিছু করিও না, আমি বের করতে পারতাম।
ঠিক আছে, এখন দেখ তাহলে sec স্কয়ার থিটা sec থিটা, এই sec থিটার প্রথম sec থিটাকে আমি এটাকে আমি x ধরলাম, তাহলে এটাকে ইকুয়াল টু sec থিটা আসবে, আর এটা কি থিটা, থিটা না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন sec থিটা ইনটু স্যার ডিফারেন্সিয়েশন, বুঝছো এবার? ও আচ্ছা ডিরেক্ট আর কি। হ্যাঁ বুঝছিস? হ্যাঁ। বুঝছিস? এটা জি স্যার বুঝতে পারছি। তাহলে এখন দেখ, তাহলে এই যে tan থিটা, tan থিটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা। cos theta। দরকার নাই, এভাবে লিখে দেই 2a sec স্কয়ার tan থিটা, ঠিক আছে? ওকে, এরপরে y ইকুয়াল টু কি আছে, a tan কিউব থিটা, ঠিক আছে? তাহলে আমি কি করব, এটাকেও আমি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, থিটার সাপেক্ষে যার যেটা থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ, মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এ তো কনস্ট্যান্ট বাইরে চলে আসলো 3 tan স্কয়ার থিটা, আবার এটা কি, এটা তো আর থিটা না, থিটা আবার ডিফারেন্সিয়েশন না এই দে। এখন আমি tan থিটার ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার থিটা, তাই না? tan স্কয়ার থিটা, এখানে তো থিটা, sec স্কয়ার থিটা, এটা ক্লিয়ার? বুঝতে পারছিস? তাহলে এখন এই dx বাই d থিটা লিখলাম এখানে, এটা 1 নাম্বার ইকুয়েশন, dy বাই d থিটা এটা 2 নাম্বার ইকুয়েশন, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপরে 2 নংকে 1 নং দিয়ে যদি এখন ভাগ করি, dy বাই d থিটা ডিভাইডেড বাই dx বাই d থিটা, d theta d Then theta বা 3 tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা, এরপরে 3 এ না এ যাইবে কই স্যার, এখানে এ হবে। হ্যাঁ এ 2a sec স্কয়ার sec থিটা square theta tan theta। tan থিটা, দেখতো এ কাটা যায় আর sec sec কাটা যায়, ঠিক আছে? আর একটা tan tan কাটা যায়, থাকে কি 3/2 tan থিটা, tan theta। দেখছস? জটিল মনে হইছে না? সহজ না? হ্যাঁ। তাহলে এবার পারা যাবে এটা, এটাকে করবি টি এর সাপেক্ষে হ্যাঁ। ডিফারেন্সিয়েশন, এটাও করবি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, করার পরে সেম ভাবে পারবি, এটা পারা যাবে, পারবি, এটা পারা যাবে, পারা যাবে কি না বল? কি পানি না ডিফারেন্সিয়েশন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা কি, এইটা কি বলছে, এটা কি বলছে, এত বিন্দুতে dy বাই dx কত, এই বিন্দুতে dy বাই dx কত, কত তাহলে তো থিটা থার্ড কোয়াড্রেন্টে যত আসে ওই অনুযায়ী করব না। এই আগে বস, এই dy বাই dx মানে কি জানোস? dy বাই dx মানে হচ্ছে xy বিন্দুতে dy বাই dx, xy বিন্দুতে ঢাল, এটার মানে হচ্ছে xy বিন্দুতে ঢাল। তাহলে আমরা
যদি dy বাই dx বের করতে বলে কোনো বিন্দুতে আগে dy বাই dx বের করব, ঠিক আছে? আগে আমরা dy বাই dx বের করব, তারপর আমরা অঙ্কে যাব। তাহলে এখন এটাকে তাহলে কিভাবে করব? y equal to a, তাহলে আমার কাজ কি একটু আগেই তো আমি বলছি, তাহলে a cos থিটা একবারে করে দিলাম। হ্যাঁ, সমস্যা আছে? না, নাম্বার ইকুয়েশন একটু আগে যেটা দেখাইলাম, হ্যাঁ a cos থিটা তাহলে কি মাইনাস সাইন থিটা sin থিটা। এটা কয় নাম্বার ইকুয়েশন? 2 নাম্বার। 2 এক নাম্বারকে এখন এবার কিন্তু 1 নাম্বারকে 2 নাম্বার দিয়ে ভাগ। হ্যাঁ, 2 নাম্বার দেব। এবার কিন্তু 2 নাম্বার 1 নাম্বারকে, এটা কিন্তু মুখস্থ না, 1 নংকে 2 নং দিয়ে ভাগ, পরীক্ষা কিন্তু ঘুরাই দিতে পারে, তখন কিন্তু বাস খাবা। তাহলে এখানে থেকে আমি পামু dy বাই dx ভাগ করলে এখানে পামু হচ্ছে কি বলতো, কি কি পামু বল? a cos থিটা মাইনাস এ সাইন থিটা sin থিটা। এইবার বল তাহলে কি হইবে? এবার বল কি হবে বল? এ বাই এ মাইনাস cot থিটা মাইনাস cot থিটা cos থিটা বাই সাইন থিটা রে cot থিটা বানাইছো। এটা তো হইবে আমি জানি, এরপর কি করবো সেটা বলছি। এটা তো হইবে মাইনাস cot থিটা, তাই না? এরপর কি করবো সেইটা জানতে চাইছি আমি। এরপর কি করবো? বি কি করব, কি করা যায়? কি করা যায় একটু চিন্তা করতো। আর একটা কাজ করতে পারি, যেহেতু ডাল বের করতে বল সেখানে থিটা থিটা নিয়ে আসবো না, ডাইরেক্ট দেখ, যেহেতু ডাল বের করতে বলছে, এই দেখ a cos থিটা ইকুয়াল টু কি x, a sin থিটা ইকুয়াল টু কি y মাইনাস y হবে এখানে, এই, তাই না? হ্যাঁ dy বাই dx ইকুয়াল টু মাইনাস অফ x বাই y। y এটা আছে xy বিন্দুতে, তাহলে ওদের মাইনাস অন এত বিন্দুতে dy বাই dx এই টাইপের ডিটেলস করামু সামনে, ঠিক আছে? জিদান জানে এটা একটা চ্যাপ্টারই আছে ঢাল, ঠিক আছে? হ্যাঁ ডিটেলস করামু। তাহলে এইটা কি x বিন্দু, এটা কি x, এটা কি y, তাহলে x এর জায়গায় মাইনাস y মাইনাস 1 বসাই দিমু, আর y এর জায়গায় প্লাস 1, তাহলে 1। ক্লিয়ার? বুঝতে পারছিস? ক্লিয়ার? হ্যাঁ কঠিন? কঠিন না না। টাইপ 7, টাইপ 7 কি? ফাংশনের সাপেক্ষে অন্তরীকরণ। এতক্ষণ করছি আমরা কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। এতক্ষণ আমরা করছি x এর সাপেক্ষে। এখন একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, ঠিক আছে? ওই ফাংশনের সাপেক্ষে আমরা কি করব? অন্তরীকরণ। তাহলে যার সাপেক্ষে নিয়মটা কি? যার সাপেক্ষে অন্তরীকরণ বলবে তাকে, এবং
যাকে অন্তরীকরণ করতে হবে তাকে আগে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। যাকে করতে হবে, যার সাপেক্ষে বলবে তাকে আগে অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? তাহলে আচ্ছা কিভাবে করবো এটা? কিভাবে করবো? এই যে একটা ফাংশন দেওয়া আছে, এই x এই ফাংশনটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাই না? এই x কিউবের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো? একটু আগে আমরা যখন এটাকে অন্তরীকরণ করছি, আমরা এই x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এই জন্য x এখানে লিখছি। ক্লিয়ার? তাহলে আমার যখন এটার সাপেক্ষে অন্তরীকরণ বলবে, তখন আমার ওই যে x এর জায়গায় এটা লিখতে হবে যার সাপেক্ষে বলবে, ঠিক কিনা? আচ্ছা, বুঝতে পারছি সেটা? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা কি করবো? ডি 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 অফ, এখন আর x নাই, x কিউবের, ঠিক আছে? বুঝছিস? x কিউবের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কাকে ডিফারেন্সিয়েশন? ln x to the power ln x to the power 4, ওকে? এখন দেখ, আমার x to the power 4 যদি এখানে পাই যাই, তাহলে আমার কাজ শেষ। তাহলে আমার কি কাজ করছিলাম? যার সাপেক্ষে অন্তরীকরণ তাকে অন্তরীকরণ করব। কি করব? তাকে অন্তরীকরণ করব। তাহলে এই যে 3x, এটাকে যদি আমি অন্তরীকরণ করি, তাকে আগে অন্তরীকরণ, যার সাপেক্ষে তাকে আগে অন্তরীকরণ করতে হবে নিচে। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি হয়? 3x স্কয়ার, ঠিক আছে? এইটাকে যদি আমি অন্তরীকরণ করি x টু দি পাওয়ার 4, মানে এইটাকে যদি আমি x কিউব ধরি, এটা কিন্তু x কিউব না, x কিউবের সাথে অন্তরীকরণ, এটা x কিউব না। তাহলে আমি কি করব? বল? ln x 1/x টু দি পাওয়ার 4, ঠিক আছে? এখন এটা কি x? এটা কি x? না। তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 4x কিউব, x কিউব কিন্তু পাইয়া গেছি, আর ডিফারেন্সিয়েশন করা যাবে না? যাবে না, শেষ। বুঝতে পারছিস? তাহলে এইখান থেকে যদি আমি করি, তাহলে কি আসবে? এটাকে যদি করি 3x কিউব আসবে, মানে x স্কয়ার। এটা বুঝতে পারছিস? এইটা দেখ, আর কয়েকটা করলেই বুঝে যাবি, আর একটা করলেই বুঝে যাবি। আচ্ছা, নিচে 4x কিউব আসবে না? 3x কিউব আসবে, কিউব, সরি 4x কিউব না, 3x কিউব। সরি, হ্যাঁ 3x কিউব। ঠিক আছে। দেখ, এইটা দেখ, দেখা যায় তো cos x স্কয়ার কে। তাহলে আমি কি করব? এই x স্কয়ার, এটাকে d/d ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এখানে। এই যে এখানে ব্র্যাকেট দিবি না, দরকার নাই। উপরে যে ব্র্যাকেট দিছি দরকার নাই। আচ্ছা, এই তো। তাহলে আমি কি করছিলাম? আমি কি বলছিলাম? নিচেরটাকে আগে ডিফারেন্সিয়েশন, 2 কি x, এখন এইটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি sin x স্কয়ার মাইনাস sin x স্কয়ার x, তাই না? এখন দেখ, এই নিচে কি আছে? নিচে কি আছে? x, 2x, নিচে x আছে, তার মানে x না আসা পর্যন্ত আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে আবার ডিফারেন্সিয়েশন যদি করি,
করলে কি আসবে? বুঝছিস? তাহলে আসবে কি বলতো? মাইনাস 2x সাইন এক্স স্কয়ার x cos x ডিভাইড বাই 2x। তাহলে আসবে হচ্ছে মাইনাস, এটা বুঝছস কি? দেখ উপরেরটা মাইনাস সাইন ওটা তো ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন। দেখ আমরা এইখানে কখন থাইমা গেছি? এইখানে দেখ কখন থাইমা গেছি বল? যখন ওই যে কিউব আইসা পড়ছে। হ্যাঁ, তাহলে এইখানে তো থামার কথা ছিল আমার এখানে, তাহলে এখানে করলাম কেন? কি বল? স্যার নিচের হরের জন্য না 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 না, এইটা আমরা এক্স স্কয়ার ধরছি, cos x, এই cos এটাকে আমরা এক্স স্কয়ার ধরছি, এই জন্য এটাকে একটা ফাংশন। ক্লিয়ার? বুঝতে পারছিস? হ্যাঁ, রুদ্র হুম তাহলে এটা বুঝছস তো? হ্যাঁ আচ্ছা, টাইপ 8 খুবই ইম্পর্টেন্ট। এই টাইপ আসে পরীক্ষা। এটাও তোরে করাইছি রুদ্র, মনে পড়ে কিনা দেখ। ফাংশনের সূচক আকারে যদি থাকে, ফাংশনের সূচক আকারে যদি থাকে, তাহলে প্রদত্ত সমীকরণের উভয় পাশে লন নিতে হবে এবং অন্তরীকরণ করতে হবে, উভয় পক্ষকে অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে আগে তো আমরা ধরে নিব, এই ফাংশনটা ধইরা নিব। তাহলে আমি ধইরা নিলাম, ওই আগে যেগুলো ধরে নিই ওগুলো ধরে নিবি, না ধরে করলেও ডাইরেক্ট হয়, কিন্তু ফর্মালি ধরে নিতে হয় cos ইনভার্স x, তাই না? এটা দেখ একটা সূচক আকারে ফাংশন না, মানে একটার উপর আরেকটা ঘাত না, ঠিক কি না? বুঝছিস? তাহলে কি করতে হবে? এখানে উভয় পক্ষে লন নিয়ে আসতে হবে। কি করতে হবে? উভয় পক্ষে লন 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 ওকে, বুঝছিস? এখন আমি যখন লন নিয়ে আসব, তখন লনের প্রপার্টিজ কি? এই যে এই ফাংশনটা পিছে চলে আসবে, লগের ধর্ম পাওয়ারটা, হ্যাঁ লগের ধর্ম কি ছিল? 2 টু দি পাওয়ার 4 পাওয়ারটা ইনটু লগ 2, এভাবে লিখতে পারি না? লনও সেম। তাহলে কি হইবে? cos ইনভার্স x কি? লন x। ক্লিয়ার? এখন আমরা কি করব? উভয় পক্ষকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিফারেন্সিয়েট করার পরে দেখ, এইটা কিন্তু একটা ফাংশন, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি 1/y, এটা কি x? এটা কি x? না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? এটা বুঝছিস? এই জায়গায় কিন্তু বোঝার আছে, এটা x না, এটা একটা x এর ফাংশন। তার মানে ফাংশন, হ্যাঁ, y মানে আমরা ln x, এটাকে মনে মনে x ধরমু। তাহলে x ধরলে কি? ln x এর সূত্র কি? 1/y। এখন এটা কি x? তাহলে x না থাকলে আবার ডিফারেন্সিয়েশন করলাম। আবার হ্যাঁ, এটা কি?
ওই যে এটা ইউ, এটা বি, ঠিক আছে? এই বুঝছিস? রুদ্র কই? রুদ্র এখনো আসে নাই। জিদান, জি স্যার বলেন। সমস্যা আছে এখন? সহজ লাগে না? হ্যাঁ আয় হ্যাঁ, সূত্রগুলো একটা রিভাইজ দিতে হবে, তাহলে আমি মনে করেন একবারে ইজিলি বুঝতে পারবো। সূত্র আছে প্রথম, ওগুলো মুখস্থ করে ফেলবি। হ্যাঁ হোমওয়ার্ক করছিলি? যে রুদ্র জয়েন দিয়ে দিছে। আচ্ছা, তাহলে এরপরে তাহলে ইউবি, তাহলে ইউ কে বাইরে রেখে বি কে ডিফারেন্সিয়েশন, বি মানে ln x, ওকে? ln x কে বাইরে রেখে cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন। dy বাই dx আমার দরকার, এখানে শুধু dy বাই dx থাকবে, আর এই yটা এটার সাথে গুণ হয়ে যাবে এটার সাথে, তাহলে 1 বাই x cos ইনভার্স x প্লাস এই cos x কে যদি আমরা cos ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি মাইনাস অফ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারছিস? একবার বলেন স্যার। এই যে cos x, এই যে দেখ ফর্মুলা পড়তে হবে, হ্যাঁ ফর্মুলা, ওই যে ইনভার্স ফাংশনের একটু আগে করাই আসছি। এই যে cos x এর cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েট মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এইটাই আমরা করছি। এই ফর্মুলা পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারলাম। ফর্মুলাই মেইন। ওকে, তাহলে আমরা আমার dy বাই dx আছে কিন্তু হয়ে গেছে, কিন্তু এই যে, আর এই y ইকুয়াল টু আমরা কি, এই y ইকুয়াল টু যেটা আছে সেটা বসাই দেবো। এই যে y ইকুয়াল টু এটা আছে, তাহলে এইটা এখানে বসাই দেবো, এইটা এখানে x টু দি পাওয়ার cos ইনভার্স x, ঠিক আছে? ভিতরে থাকবে x বাই cos ইনভার্স x মাইনাস ln x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। অ্যান্সার ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেছে। HW কি রুদ্র, এগুলো পড়াইছি না তোরে আগে?
এগুলো তো আমার তো শেষ করা হয় নাই। মনে নাই না? এগুলো তো বাকি ছিল না। সবই করাইছি, এগুলো করাইছি। না, এগুলো তো বাকি ছিল। বাকি ছিল না, বাকি ছিল না, করাইছি। হ্যাঁ, করাইছি করাইছি, ভুইলা গেছো, সব খাইয়া লাইছো। এগুলো করবেন, হ্যাঁ। আরেকটা জিনিস বলে দেই, লন ই সমান সমান ওয়ান, এটা মনে রাখেন। এটা না হলে কিন্তু এগুলো পারবেন না। লন ই সমান সমান কি? 1 অন HW 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 কইরা আমাকে দেবেন অনেকগুলো HW, কিন্তু আমি দেখবো আপনারা পারছেন। 15-20টা হয়ে গেছে। এখন দেখ, অব্যক্ত ফাংশন, ইমপ্লিসিট ফাংশন, হ্যাঁ, এটার নাম হচ্ছে অব্যক্ত ফাংশন। মানে এক্স ওয়াই দুইটা অব্যক্ত ফাংশন কিভাবে হয়, কখন হয়? স্টেপটা কি দেখ, অব্যক্ত ফাংশন মানে কি বুঝোস? এটা OHW, এই যে দেখ, যেমন আগে কি ছিল, আগে কি ছিল দেখতো, হয় x টু দি পাওয়ার y ছিল, মানে xy, দাঁড়া একটু, আগে কি ছিল, x ছিল, 5x ছিল, y কি ছিল কখনো এরকম x এর সাথে y ছিল না, ছিল না। তাহলে অব্যক্ত ফাংশন হচ্ছে x y দুইটা ফাংশন একটা আরেকটার ফাংশন এরকম আকারে যদি থাকে, তাহলে আমরা সেটাকে অব্যক্ত ফাংশন বলবো। দেখ তাহলে অব্যক্ত ফাংশন কি, প্রদত্ত সমীকরণকে সমান চিহ্নের বাম পাশে এনে ডান পাশে শূন্য লিখতে হবে। ডান পাশে কি করতে হবে? শূন্য লিখতে হবে। এরপর y কে ধ্রুবক ধরে, এরপর y কে ধ্রুবক ধরে, y হচ্ছে ধ্রুবক, কিন্তু y কিন্তু ধ্রুবক। এবার y কিন্তু x এর ফাংশন না, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। x কে ধ্রুবক ধরে y এর সাপেক্ষে, আবার x কে ধ্রুবক ধরে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। ব্যাপারটা কি বুঝছিস? একবার x y কে ধ্রুবক ধরমু, একবার x কে ধ্রুবক ধরমু, ঠিক আছে? প্রাপ্ত মান দুটিকে ভাগাকারে লিখে লিখতে হবে, এবং ভাগাকারে লিখে সমান চিহ্ন সামনে একটা তীর চিহ্ন দিতে ভুলবে না, ঠিক আছে? কেমন আমরা দেখি। তাহলে আমরা x y এটাই লাস্ট, আর পড়াবো আজকে। x y, আগে তো y ইকুয়াল টু ছিল, তাই না? এরকম ছিল না? হ্যাঁ, এবার কি y ইকুয়াল টু আছে? না, নাই। তাহলে আমরা কি করব? সি রে বাম পাশে নিয়ে আসবো। সবগুলো ফাংশন আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু c আছে। তাহলে আমরা কি মাইনাস সি সমান x স্কয়ার y স্কয়ার মাইনাস c, সি সমান 0। হ্যাঁ, এরপর কি করব? সবগুলোকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, উভয় পক্ষকে। তাহলে উভয় পক্ষকে আমরা x এর এর পাশে যদি অন্তরীকরণ করি 0 আসবে। কি আসবে? 0 আসবে। বুঝতে পারছিস? আচ্ছা, এখন এই যে একটু বস,
এটাকে হুম x কে বাইরে রেখে y কে ডিফারেন্সিয়েশন, y কে বাইরে রেখে x কে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? হুম যদি আমি করি তাহলে কি আসবে? x into dy by dx plus y into y into 1 প্রথম x y কে যদি করি x into dy by dx plus y কি আসবে বল? x কে বাইরে রেখে dy by dx প্লাস y কে বাইরে রেখে, এই তো, আর কিছু করা যায়? না যায় না। এরপরে আবার এটাকে x স্কয়ার বাইরে রেখে dy square by dx এটাকে ডিফারেন্সিয়েশন, y স্কয়ার কে বাইরে রেখে আবার y x স্কয়ার ডিফারেন্সিয়েশন, x স্কয়ার ডিফারেন্সিয়েশন, আর এটা তো 0 লিখলাম না, 25 কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0, তাহলে এইখানে থাকে x ইনটু dy বাই dx, এখানে থাকে প্লাস y, এখানে থাকে x, আর এটা কি x, এটাকে আবার ডিফারেন্সিয়েশন, আবার dy বাই dx 25 প্লাস y স্কয়ার 2x স্কয়ার, এই তো, ঠিক আছে? বুঝছিস? স্যার 2x স্কয়ার হবে? x হবে না হলেই হ্যাঁ x ই হবে, ভুলে x এটা। প্রথম যেদিন লিখতেছিলাম নারুদ্দ, আমার অনেক কষ্ট হইতেছিল না? প্রথম যেদিন হ্যাঁ আটকে যেতেছিল। বুঝে না কেন ধরো, x, ঠিক আছে? তাহলে এরপরে কাজ কি আমার? কাজ কি? এইগুলো সব এই পাশে হিসাব নিয়ে নিকাশ যাওয়া। করা। এই যে এইটা এই পাশে নিয়ে যাওয়া, ও। আর এইটাই পাশে নিয়ে যাওয়া, আর dy বাই dx কমন নেওয়া, dy বাই dx কমন নিলাম, কমন নিলে থাকে x প্লাস 2x স্কয়ার y, আর এইটা এগুলো যদি এই পাশে নিয়ে যাই মাইনাস y স্কয়ার 2x y স্কয়ার মাইনাস 2x y স্কয়ার মাইনাস y, এই তো। দেন আমি কি করব? কি করব বল? এটা এই পাশে ভাগ করে দেব, আমার dy বাই dx দরকার, তাহলে 2x y স্কয়ার মাইনাস y ডিভাইডেড বাই x কি প্লাস 2x স্কয়ার y, এই তো। এই তো কঠিন, এভাবে রেখে দিলে হবে। একটা মাইনাস যদি কমন নেস, মাইনাস কমন নিলে আসবে হচ্ছে y প্লাস x y স্কয়ার ডিভাইডেড বাই x 2x স্কয়ার। এখন y তোরা তো উপরের আমার শর্টকাটটা বুঝোস নাই, এই যে এখানে যেটা বলছি আমি শর্টকাট, শর্টকাট কিরকম আমি কিন্তু ডিটেলসে তো কইরা দিছি, পরীক্ষা খাতা তোরা এভাবে পরীক্ষা
পরীক্ষা খাতা তোরা এভাবেই করবি। কি করবি? হুম যেভাবে করছি এভাবেই করবি, ঠিক আছে? এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তাহলে আমি যদি দেখ আমি কি বলছি এখানে শর্টকাট কি বলছি, ওয়াই কে ধ্রুবক ধরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, এক্স কে ধ্রুবক ধরে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। করলাম, প্রাপ্ত মান দুটিকে ভাগাকারে লিখবি। আচ্ছা আমি এইটাকে যদি এই টোটালটাকে যদি আমি এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি, এই তো তাই না, এটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে ওয়াই কে ধ্রুবক ধরে যদি আমি ই করি তাহলে আসবে কি, এটাকে ওয়াই কে যদি ধ্রুবক ধরি, ওয়াই ধ্রুবক ঠিক আছে, ওয়াই যখন ধ্রুবক তখন কি ওয়াই থাকবে এখানে, ওয়াই ধ্রুবক 2x ওয়াই স্কয়ার, এটা থাকবে না, এটা পাবো কি না? হ্যাঁ আচ্ছা পাইলাম এটা। এরপর কি, x যখন ধ্রুবক তখন আমি যদি এই উপরটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো বল, কি পাবো? x ধ্রুবক বাইরে চলে আসবে, তাহলে y কে ডিফারেন্সিয়েট করি, বুঝছ নাই? x কে ধ্রুবক ধরে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে x কে ধ্রুবক ধরে y সাপেক্ষে ডিফারেন্সিয়েশন x পাবো, প্লাস x কে ধ্রুবক তাহলে 2y x স্কয়ার, ঠিক আছে? এরপর কি ডাইরেক্ট আমি dy বাই dx লিখবো, কিভাবে লিখবো? এই যে সামনে একটা মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন দিয়া কি করব, এই প্রাপ্ত মান দুটিকে ভাগাকারে লিখবো, তাহলে y প্লাস 2x y স্কয়ার x 2x স্কয়ার y, দেখতো এটাই পাইছে কিনা, দেখতো মিলছে? মিলছে সেই আচ্ছা সেই, তাহলে এই যে জিনিসটা শর্টকাট, ওকে? তাহলে আমি এটা SW, আগের ক্লাসের SW কিন্তু পাইনি এখনো, এটাও SW, এটা কিন্তু আগে সূচক আকারে আছে, তার মানে আগে লন নিয়ে আসতে হবে তারপর, ঠিক আছে? আগে লন নিবি তারপর SW, লাস্ট টাইম শেষ অন্তরীকরণ একদিনে, ঠিক আছে? মানে বেসিক শেষ, এরপর পর্যায়ক্রমিক অন্তরীকরণ আছে, আর আছে অন্তরীকরণ কোনো শেষ নাই, মানে বেসিক ক্লাস শেষ, বুঝতে পারছিস? তাহলে এইটা কি করতে হবে, y ধরতে হবে, ধরি y equal to ln root over 1 minus cos x on plus cos x, ঠিক কি না? তাহলে এরপর কি, এটা আসলে পারবি, ওইগুলো পারলে এটা এমনি পারবি, dy বাই dx ln root over on minus cos x on
প্লাস cos x। ওকে, তাহলে এখন দেখ লনকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি জানি, এটা কিন্তু আগে করাইছি কিন্তু তোরে 1/x এটা করানো হয়েছে। এরপরে এটা কি x ছিল, এটাকে আবার না ডিফারেন্সিয়েট ঠিক কি না? হুম আচ্ছা, cos 2x এর ফর্মুলা কি है? বল। cos 2x না না 2 sin স্কয়ার x, এটার ফর্মুলা কি? 2 sin square x এর ফর্মুলা কি? 1 minus cos 2x 1 মাইনাস cos 2x cos 2x। এটা যদি আমরা করি তাহলে ফর্মুলা আসবে এখানে, এটা ফর্মুলা যদি করি এটা আসবে 2 sin স্কয়ার x বাই 2, এটা আসবে 2 cos স্কয়ার x বাই 2। ঠিক আছে, এটা কাটা স্কয়ার, এই যে sin স্কয়ার কাটা, এইখানে কাটা, তাহলে sin x বাই 2 cos x বাই 2 এভাবে করে করবি। ঠিক আছে, এটা এসডব্লিউ পারবি না এখন? আমার ক্ষুধা লাগছে বুঝছিস? হ্যাঁ আচ্ছা সমস্যা নেই। বুঝছিস তুই? হ্যাঁ 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 তাহলে এইখানে দেখ টু টু কাটা যাবে, থাকবে কি sin x, sin square x by 2 cos না square না x by sin 2 x বাই 2 cos আচ্ছা রুটও যদি কাটা হ্যাঁ, যায় cos x by 2 tan x by 2 আছে। এই যে দেখ এত tan x, বড় একটা ঝামেলা ঠিক থেকে আছে। আমার আসলো ln ভিতরে tan x বাই 2, এখন সহজ হয়ে গেছে না? বুঝছিস? হ্যাঁ তাহলে এইভাবে করে করবি। এটা করাইছিলাম আগে, ওই এত বড় হইতেছে চিন্তা করলাম এটা তো এভাবে করা যায় না, আর সহজভাবে করা যায়, বড় হয়ে যাচ্ছে এই জন্য। ক্লিয়ার, বুঝতে পারছিস? হ্যাঁ আচ্ছা, রেকর্ড আছে, রেকর্ড করতেছি। রেকর্ড দেখে নিস না পারলে। আচ্ছা ঠিক আছে। সেম এইচডব্লিউ এইচডব্লিউ অন্তরীকরণের বেসিক শেষ। আচ্ছা ঠিক আছে, এইচডব্লিউ ওকে। তাহলে আজকের ক্লাস শেষ, আমি পিডিএফ দিয়ে দিতেছি, পিডিএফ কইরা। তাহলে যেগুলো হোমওয়ার্ক দিছি ওগুলো হোমওয়ার্ক করে ফেলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তা ভালো থাক,
আমি দিয়ে দিতেছি, ঠিক ভিডিও আছে, দিতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা।